আমার পাশের সামনে যা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে ওই পাশে কুয়াশার কারণে হয়তো দেখা যাচ্ছে না, তবে এই যে চর দেখা যাচ্ছে, তারপরেই হচ্ছে ছোট ছোট গাছ। তারপরের অল্প কিছু দূর গেলেই আপনার মুর্শিদাবাদ। হ্যাঁ, তো এই জায়গাটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ভূমি অংশ, এই অংশগুলো বাংলাদেশেরই, কিন্তু ওই পারে আর কিন্তু কোনো নদীর সংযোগ নাই, মানে সরাসরি স্থলপথেই কানেক্টেড। এখন সমস্যা হচ্ছে যে এই যে আপনারা হয়তো খন্দকের যুদ্ধের নাম শুনে থাকবেন, যে খন্দকের যুদ্ধে মুসলমানরা একটা যুদ্ধ কৌশল হিসেবে যে নগরের আশেপাশে চারপাশে পরিখা খনন করে, যাতে শত্রুরা সহজে আক্রমণ করতে না পারে। এখন দেখেন বাংলাদেশের আশেপাশে রাজশাহীর চেয়ে বড় কোনো শহর আছে কিনা, মানে এত বড় বিভাগীয় শহর সম্ভবত আর নেই এইভাবে নদীর পাড়ে। এবং রাজশাহীর জন্য সবচেয়ে বড় সুবিধা ছিল যে শহরের পাশ দিয়ে পদ্মা নদী চলে গেছে। এই পদ্মা নদীর কারণে ধরেন কোনো কারণে পাশের দেশ যদি আগ্রাসন চালাইতে চায়, তাহলে কিন্তু সরাসরি আসতে পারবে না, কারণ আপনার ধরেন ভারী ট্যাঙ্ক, যুদ্ধযান এসব নিয়ে আসা তো কঠিন নদী দিয়ে। কিন্তু এখন দেখেন যে কিভাবে রাজশাহী শহরটার যে পরীক্ষার মতো একটা ব্যবস্থা ছিল ওই প্রাকৃতিকভাবেই, সেইটাকে কিভাবে চরের মাধ্যমে ভরাট করে ফেলা হচ্ছে। আপনাদের কাছে হয়তো হাস্যকর মনে হতে পারে, ওই যে দূরে দেখেন লাল কাপড় চোপড় দেখা যাচ্ছে, তারপরে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে রাজশাহী বিজিবির একটা বাগান। ওই বাগান পর্যন্ত পানি থাকতো আগে, তারপরে আস্তে আস্তে এই চরটা পড়ে তখন চরটাকে স্থায়ী করা হয়। আপনারা চাইলেই ধরেন নগর যারা দায়িত্বে ছিলেন তারা পারতেন, কিন্তু যে চরটাকে কোনোভাবে কেটে ফেলার জন্য বা নষ্ট করে ফেলার জন্য, কিন্তু সেইটা না করে তারা করলেন কি, ওই যে দূরে দেখেন স্থায়ীভাবে গাছ লাগানো হয়েছে, যাতে চরটা আর ভেঙে না যায়। নিজেরা তো চরটা কাটার ব্যবস্থা করেই নাই, চরটা যাতে ভেঙে না যায় সেই জন্য আবার গাছ লাগাইছে। ধরেন এই যে দেখেন পদ্মা নদীর যে মরা অবস্থা, অল্প কিছু এই ধরেন কত 50, 60, 100 বছরের মধ্যে হয়তো এই অংশটা নষ্ট হয়ে যাবে, মরে যাবে পদ্মা নদী। এবং পশ্চিমবঙ্গের সাথে মুর্শিদাবাদের সাথে স্থলপথে কানেক্টেড হয়ে যাবে রাজশাহী শহর। সেই সময়টাই চিন্তা করেন, কোনোভাবে যদি আগ্রাসন শুরু করে, তাহলে এই তো কত, ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ, কত 10 মিনিটও লাগবে না হয়তো ট্যাঙ্ক এসব নিয়ে চলে আসলে, জাস্ট আসবে আর রাজশাহী শহরটাকে ধুলাই মিশাই দিবে। ভাই এইরকম মানে এগুলো জানি না এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে কিনা, যে রাজশাহী শহর পদ্মাটাকে মেরে ফেলা।